আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো এইখানে হচ্ছে গিয়ে আমরা যে প্রতিদিন কেবাব অ্যান্ড প্লেটার্সে খেতাম, সেখানে আমাদেরকে একটা কমপ্লিমেন্টারি গোলাপ জামুন দিয়েছিল, যেটা খুবই ইয়াম্মি ছিল, খুবই ইয়াম্মি ছিল। আর তারপর হচ্ছে গিয়ে বের হয়ে গেছি। বিকালের দিকটা ছিল এটা, মানে বিকাল থেকে সন্ধ্যা হচ্ছিল। তো এই মুহূর্তটা খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড আকাশের যে অবস্থা ছিল, কখন মানে বৃষ্টি পড়ে এরকম এরকম একটা সিচুয়েশন ছিল। যাই হোক, ভালো লাগছিল। আর আমার অটো দিয়ে ঘুরতে এত মজা লেগেছে, গাড়ির থেকে অটোতে বেশি মজা লেগেছে। সো আমি প্রেফার করতাম অটো দিয়ে ঘোরা। তো তারপর হচ্ছে গিয়ে আমরা শপিং মলে চলে যাই। অ্যান্ড শপিং মলে যাওয়ার পর খাওয়া দাওয়া করি। সো আমার এভরিডের খাবারের লিস্টে একই টাইপ অফ খাওয়াই ছিল, ওয়াও চিকেন, আদারওয়াইজ ওয়াও মোমো। সো এই দুইটাই ছিল হচ্ছে গিয়ে আমাদের আর কি মানে চুজ করার অপশন ছিল। লাইক আদার বেশি অপশন ছিল, বাট ওগুলো আমরা চুজ করতাম না, বিকজ অফ ভয় করতো যে কোনটা খাবার নিয়ে নষ্ট না করি বা খেতে যদি না পারি। সো এই ক্রিম স্টোনের আইসক্রিম বসে বসে দেখছিলাম, বাট ট্রাই করিনি। যাই হোক, তারপর এই যে আমাদের ওয়াও চিকেন থেকে খাবার নিয়ে নিয়েছি অ্যান্ড সেগুলো খাচ্ছিলাম। ভালো ছিল, ওয়াও চিকেনও ভালো ছিল। আর ওয়াও মোমো থেকে তো মোমো এভরিডেই খেতাম। সো ওয়াও চিকেন থেকেও অনেক কিছু খাওয়া হয়েছে। সো ওয়াও চিকেনের রাইসও খাওয়া হয়েছিল, ওটাও ভালো ছিল। দেন হচ্ছে গিয়ে বাসার দিকে চলে যাচ্ছিলাম। তো রাত ছিল সেটা। তো বাসার দিকে যেতে যেতে দেখলাম যে আজকে আবার নতুন আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। সো এই রাস্তা দিয়েও ভালো লাগছিল। ও সরি, অ্যাকচুয়ালি আমি বাসার দিকে যাচ্ছিলাম না, আমি যাচ্ছিলাম হচ্ছে গিয়ে অন্য অন্য আরেক জায়গায়। তো তো এই যে স্টোন দিয়ে ওরা সাজায়, যেটা আমি আগেও বলেছি, যে ওরা ওদের যে পাথরগুলো থাকে সেগুলো কেটে কেটেই রোড সাইডে খুব সুন্দর করে সাজিয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর এবং ইউনিক অ্যান্ড একই সাথে অ্যাট্রাকটিভও লাগে দেখতে। তো আমি রোড ভিউ অনেক এনজয় করি, দ্যাটস ওয়াই আমার ক্লিপে অনেক অনেক রোড ভিউ আছে। তো হায়দ্রাবাদ অনেক সুন্দর একটা প্লেস, আমার অভিজ্ঞতা অনেকই ভালো। আমি জানি না কার কেমন অভিজ্ঞতা আছে বা হয়েছে, বাট আমার অভিজ্ঞতা অনেকই পজিটিভ। লাইক 195 হচ্ছে গিয়ে আমি দিব, যে আমার এতটাই ভালো লেগেছে। যাই হোক, সো দেন চলে গেছি আইকিয়াতে। সো আইকিয়া এত সুন্দর, বাট আইকিয়ার এভরি যে কর্নার, ওগুলো আমার ক্লিপে নিতে মনে ছিল না, বিকজ অফ এতটাই সুন্দর যে আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। ওদের রুম সেটগুলা খুবই সুন্দর। সো আইকিয়াতে ঢুকে তো মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কিছু জিনিস নিয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি যেহেতু ওটা আমাদের কান্ট্রি না, আর ওখানে আমরা থাকবোও না চিরস্থায়ী, সো দ্যাটস ওগুলা আর নিতে পারিনি, বিকজ অফ আমাদেরকে আবার আমাদের দেশে ব্যাক করতে হবে অ্যান্ড ওগুলা একটা ক্যারিংয়ের একটা ইস্যুস থাকে। সো সেই অনুযায়ী, অ্যান্ড এই এলিফ্যান্টটা এত কিউট ছিল, লাইক আমার মতো একটা বেবি এলিফ্যান্ট এটা। যাই হোক, সো ঘুরে ঘুরে দেখছিলাম আইকিয়াতে যে কোথায় কি আছে। দেন হচ্ছে গিয়ে বাসার পথে রওনা হলাম, অ্যান্ড রওনা হতে হতে রাস্তায় অলরেডি বৃষ্টি হয়েও গিয়েছে। অ্যান্ড যাওয়ার পথে আমরা হচ্ছে গিয়ে আবার আমরা শপিং মলে গিয়েছি রাতের দিকে। দেন আমি ওয়াও মোমো খেয়েছি সবার আগে। দেন আমি চলে গেছি মুভি দেখার জন্য হলে। সো মুভি দেখতে গিয়েছিলাম অ্যান্ড মুভিটা দেখলাম। মুভি দেখার পরের দিন সকালবেলা এটা অনেক বৃষ্টি পড়ছিল। আমার অ্যাপার্টমেন্টের সামনে এখানে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম কে কী করে। ওরা এই বৃষ্টির মধ্যেও কাজ করছে, ওরা এই বৃষ্টির মধ্যে নিজেদের কুকিং করছে দেখে, মানে কারোর কাজ থেমে নেই, বৃষ্টি পড়ুক আর না পড়ুক, যার যার কাজ শেষে করছে। তো হচ্ছে গিয়ে এগুলা খুবই সুন্দর ছিল, আমার প্রত্যেকটা এক্সপিরিয়েন্স অনেক সুন্দর ছিল। সো আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে, আবারও বলছি, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট দিবেন, অ্যান্ড আমাকে জানাতে ভুলবেন না আমাকে কেমন লাগে। সো ব্লগটা এই পর্যন্তই থাকছে, ভালো থাকবেন সবাই। আর আমি মিশন ইম্পসিবল মুভিটা দেখতে গিয়েছিলাম, যেটার ক্লিপ আমি দিতে পারছি না এখানে। আল্লাহ হাফেজ।